প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকে 4 নাম্বার ক্লাস। তোমরা যারা আগের 3টি ক্লাস করোনি, অবশ্যই এই আগের 3টি ক্লাস করে এই ক্লাসটি করবা। তো এই ক্লাসে আমাদের টপিকস হচ্ছে যে লিমিটিং বিক্রিয়া কিভাবে বের করে, আর এখানে দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয় হবে এটা কিভাবে আমরা বের করব। তো দেখো, এই প্রশ্ন দুইটা দেখা যাচ্ছে বোর্ডে বিভিন্নভাবে বিভিন্ন সালে এসেছে। তো দেখো, এই যে আমরা এই দুইটা বিষয় আজকে আমরা ক্লিয়ার করব। এর সাথে আমাদের এটাও একটু ক্লিয়ার হয়ে যাবে যে উৎপাদের শতকরার পরিমাণ, উৎপাদের শতকরার পরিমাণ আমরা কিভাবে বের করি। এটা থেকে একটা আমি অঙ্ক করাবো। এই একটা অঙ্ক থেকে তুমি 6টা অঙ্ক করতে পারবা বা 6টা জিনিসের মান বের করতে পারবা। তো কিভাবে বের করবা আর অঙ্ক কিভাবে করব, এখন আমরা চলো শুরু করে দিই। দেখো, আমাদের প্রথমে একটা বিক্রিয়া নিব আমরা। হ্যাঁ, তো বিক্রিয়াটায় দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এগুলো হচ্ছে বিক্রিয়ক। তো বিক্রিয়ায় কি করবে, বিক্রিয়া করবে। দেখো, এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করবে। আমরা জানি Mg তো হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন হচ্ছে কি O2। কারণ এই যেহেতু মৌলিক অণু, অবশ্যই আমরা অণু আকারে লিখবো, অক্সিজেন শুধু দিব না। তাহলে দেখো, এরা দুজন কি করবে, বিক্রিয়া করবে। দেখো, এরা যখন বিক্রিয়া করে আমরা জানি বিক্রিয়ার জন্য এই যে অ্যারে আর অ্যারে আমরা পাশাপাশি লিখলাম পাশাপাশি। এখানে কিন্তু অণু আকার আছে, এখানে কিন্তু আমি অণু আকারে দিব না, এখানে কিন্তু পরমাণু আকারে থাকবে। এটা হচ্ছে মৌলিক অণু। যখন আমরা বিক্রিয়া এরে নিব তখন আমরা অণু আকারে নিব, কিন্তু যখন আমরা এখানে বিক্রিয়া সম্পূর্ণ করব তখন কিন্তু এরে আর অণু আকারে নেওয়া যাবে না, এরে নিতে হবে কি আকারে, পরমাণু আকারে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা নিব। এখানে যদি আমার কি থাকতো, নাইট্রোজেন থাকতো, সাপোজ নাইট্রোজেনও তো আমার মৌলিক অণু, ওইখানে আমি খালি কি নিতাম, N নিতাম, N2 নিতাম না। ফ্লোরিন যদি থাকতো এখানে কিন্তু F2 থাকতো, এখানে শুধু আমি কি নিতাম, F নিতাম। তো প্রত্যেকটা মৌলিক অণুরে আমি এখানে বিক্রিয়ার সময় সিঙ্গেল আকারে নিব, অর্থাৎ পরমাণু আকারে নিব। দেখো, এখানে পাশাপাশি বসাই দিব। এবং যৌগ গঠন কিভাবে করে, দেখো ইজি এটাই যে কি করব, যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই দুজনের যোজনী আমাদের জানতে হবে। দেখো, ম্যাগনেসিয়ামের যোজনীয় হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা জানি এরো যোজনী 2, এরো যোজনী 2। আমরা কি জানি, ম্যাগনেসিয়ামের যোজনী কে নিবে অক্সিজেন এবং অক্সিজেনের যোজনী কে নিবে ম্যাগনেসিয়াম। এখন দেখো, এই যে দুজনের যোজনী হচ্ছে একই। তাহলে দেখো এটা এটা কাটাকাটি যায় কিনা, কাটাকাটি গেলে কত কত থাকে, 1 1 কি থাকে স্যার, 1 1। তাহলে আমি কি 1 1 নিব না, 1 1 কিন্তু আমি নিব না। আমি কি নিব স্যার, আমি এখানে দেখতেছি যে এইটা ম্যাগনেসিয়ামও একটা, অক্সিজেনও কিন্তু আমার কয়টা, একটাই আছে। একটু লক্ষ্য করো, তাহলে এখানে আর দিতে হবে না। এখন এই বিক্রিয়া সম্পূর্ণ করার পর আমার দেখতে হবে যে বিক্রিয়াটা সমতাকরণ অবস্থা আছে কিনা। এরকম এই যে ষষ্ঠ অধ্যায়ে যতগুলো এইরকম ম্যাথ আসবে, বিক্রিয়ার ম্যাথ, প্রত্যেকটা বিক্রিয়াটা সম্পূর্ণ করব, তারপর অবশ্যই আমাকে কি করতে হবে, সমতা করতে হবে। যদি আমরা সমতা না করি আমার অঙ্কটা কিন্তু ভুল চলে যাবে। অবশ্যই বিক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করব, আবার তার সাথে সমতা করে নিব, সমতা করে নিব। ঠিক আছে, এখন দেখো সমতা জিনিসটা কি। সমতা মানে এই যে তীর চিহ্ন, এখানে আমি তীর চিহ্ন দিতে পারি, এখানে আমি বাম দিকে কি লিখছি, বিক্রিয়ক, আর ডান দিকে কি, উৎপাদ। এবং বিক্রিয়ার নিয়ম অনুসারে আমি মাঝখানে তীর চিহ্ন বা সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারি। দেখো, এখানে সমতা বলতে বোঝায় দুই পার্শ্বে পরমাণুর সংখ্যা সমান রাখা। দেখো, এদিকে ম্যাগনেসিয়াম একটা, এইদিকেও কিন্তু ম্যাগনেসিয়াম একটা। এখন এখানে দেখো অক্সিজেন কটা, 2টা, এখানে কিন্তু অক্সিজেন কটা, একটা। এখন আমরা যে সমতা করব, সমতা করার সময় যেহেতু স্যার অক্সিজেন 2টা, তাহলে অক্সিজেন এখানে 2টা দিয়ে দিই। দেখো, এখানে কিন্তু পরমাণুর সংখ্যা নিচে নেওয়া যায় না। পরমাণুর সংখ্যা আমি সবসময় কোথায় নিব, সামনে নিব। দেখো, এখানে নেওয়া যাবে না। পরমাণুর সংখ্যা সর্বদা কোথায় নিব, সামনে নিব। যখন তুমি এই 2টা সামনে দিয়ে দিলা, তখন এখানে দেখো তো অক্সিজেন 2টা হওয়ার সাথে সাথে কে 2টা হয়ে গেল, ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের দিকে কটা ছিল, একটা। এই দিকেও তুমি ম্যাগনেসিয়াম করে দাও কটা, 2টা। দেখো, এখন দুই দিকেরই আমার পরমাণুর সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। আর এই পরমাণুর সংখ্যা সমান করাটাই হচ্ছে কি, সমতা। দেখো, এখন আমি সমতা করে ফেললাম। এখন আমি কি করব, যে আসলে এখান থেকে কিন্তু আমার ম্যাথ হবে কিন্তু 6টা। দেখো কিভাবে ম্যাথ হবে 6টা। এখানে আমার প্রশ্নে কিন্তু এখানে মান দেওয়া থাকবে। এটা মনে করো যে ম্যাগনেসিয়ামের পরিমাণ, এগুলো প্রশ্নে দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ 10 গ্রাম,
অক্সিজেনের পরিমাণ হচ্ছে 7 গ্রাম এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ দেওয়া আছে, মনে করো যে সাপোজ কত গ্রাম, 5 গ্রাম, সাপোজ 5 গ্রাম, এগুলো আমরা ধরে নিলাম, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। এখন দেখো আমার বলবে প্রশ্ন এই যে বিক্রিয়া, এখন বলবে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দেখো 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আবার বলবে এই যে ম্যাগনেসিয়ামের সাথে কিন্তু অক্সিজেনের প্রশ্ন শেষ হয়ে গেল, এখন ম্যাগনেসিয়ামের সাথে কে এই উৎপাদের এই প্রশ্ন আমরা তৈরি করব। প্রত্যেকটার দুটা করে প্রশ্ন তৈরি হবে, এইটার দুটো প্রশ্ন তৈরি হবে, এটার দুটি, এটার দুটা, তাহলে কটা হয়ে যাবে, 6টা। তাহলে দেখো কিভাবে করে। তাহলে আমি প্রথম প্রশ্নগুলো তৈরি করে ফেলছি, বিক্রিয়কে। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, বা কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। এখন আবার প্রশ্ন, 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এটা যেহেতু উৎপাদ সেহেতু উৎপন্ন হবে, প্রশ্নটা হয়ে গেল। কিন্তু সেম প্রশ্ন আমি এখন অক্সিজেন থেকে করব। দেখো 7 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, এই অক্সিজেন থেকে আমি কাঢ়ি নিব ম্যাগনেসিয়াম অক্সাইড, যেহেতু এটা হচ্ছে কি আমার উৎপাদ, তাহলে কি করে, উৎপন্ন করে, কত গ্রাম উৎপন্ন করবে, অর্থাৎ প্রশ্নটা এমন। তাহলে 7 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে দেখো এটারও দুটো প্রশ্ন গেল, এটারও দুটো প্রশ্ন গেল। এখন দেখো উৎপাদ থেকে কি বিক্রিয়ক বের করব। এখন আমাদের প্রশ্ন এমন যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, একটা প্রশ্ন গেল। এই ম্যাগনেসিয়াম থেকে কিন্তু এ গেল। এখন আবারও ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে কি যাবে, অক্সিজেন। দেখো এখন বলবে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। দেখো তো প্রতিটারে দুটো করে প্রশ্ন হয়েছে কিনা। তাহলে দেখো আমরা পরিশেষে আমরা এটা জানছি যে আমরা যখন আমরা অঙ্কগুলা করব তখন আমাদের এমন কিছু আসবে যে আসলে বিক্রিয়কে দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার উৎপাদ থেকে কি বিক্রিয়ক, তিনটা বিষয়। কখনো এই যে আমি 6টা প্রশ্ন বের করলাম, এই 6টা প্রশ্নের ভেতর এই জিনিসগুলো আছে। কখনো বিক্রিয়কে, হ্যাঁ, আবার কখনো বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার কখনো উৎপাদ থেকে কি বিক্রিয়ক। তাহলে তিনটা বিষয়, কটা বিষয়, তিনটা বিষয়। দেখো আমার যখন বিক্রিয়কে ম্যাথ বলবে তখন কথা হবে বিক্রিয়া করে, বিক্রিয়ক। অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। এই অঙ্কটি যদি তুমি করতে পারো, এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। আর এটা কিন্তু অনেক ভেরি মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এই ম্যাথটি যদি তুমি নিজের আয়ত্ত করে নিতে পারো আজকের ক্লাস থেকে, তাহলে দেখবা তুমি এই অধ্যায়ের যে অঙ্কগুলো পারো না এখন থেকে তুমি সেই অঙ্কগুলোর বশ হয়ে যাবা। দেখো বিক্রিয়কে কি করে, বিক্রিয়া করে, বিক্রিয়কে কি করে, কথা হবে কি বিক্রিয়া করে, কথাটা এমন হবে বিক্রিয়া করে। এখন দেখো বিক্রিয়কে বললো কিরকম, যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দেখো বিক্রিয়কে কথা হবে কি করে, বিক্রিয়া করে। এখন দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ কি করে, উৎপন্ন করে। তাহলে বিক্রিয়ক থেকে কি উৎপাদ, তাহলে কি করে, উৎপন্ন করে, কি উৎপন্ন করে। তাহলে প্রথমে একটা বলে দিই আমি যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম, বা 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে দেখো বিক্রিয়ক থেকে আমি কি বের করলাম, উৎপাদ, তখন কি করে, উৎপন্ন করে। কথা যখন লিখবো আমি তখন কথাটা হবে কি উৎপন্ন করে। এরপর দেখো আমি উৎপাদ থেকে কিন্তু বিক্রিয়ক, তাহলে উৎপাদ যেহেতু উৎপন্ন হয়, এটা উৎপন্ন করতে বিক্রিয়ক প্রয়োজন হয়, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক হবে কি প্রয়োজন, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে কি প্রয়োজন, কি প্রয়োজন, কি স্যার প্রয়োজন। দেখো এই তিনটা বিষয় তুমি মাথায় সেট আপ করে নাও। দেখো তুমি এটা বুঝে নিবা, যখন বিক্রিয়ক থেকে বিক্রিয়কের মান বের করতে বলবে তখন বিক্রিয়া করে, যখন বিক্রিয়ক থেকে উৎপাদ তখন কি করে, উৎপন্ন করে, যখন উৎপাদ থেকে বিক্রিয়ক তখন হচ্ছে কি প্রয়োজন। দেখো এগুলা কতটা ইম্পর্টেন্ট, যখন আমরা ম্যাথ করব তখন বুঝবা যে এই কথাগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। এই কথাগুলো ছাড়া তুমি ম্যাথে করতে পারবা না। দেখো আমার প্রথমে এটা বলতেছে যে আমরা প্রথমে এটা থেকে এটা বের করব, আবার এটা থেকে এটা বের করব, দুটো প্রশ্ন সলিউশন করব, তারপরে যে কোনো আরেকটা সলিউশন করে নিব। দেখো আমার প্রশ্ন বলতেছে যে প্রথম প্রশ্ন ক নাম্বার, 10 গ্রাম
ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে। আবার বলতেছে আমি বিক্রয়কে দিছি, এবার বিক্রয় থেকে কি উৎপাদ দিব। দেখো খ নাম্বার বলতেছে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে বা হতে থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে জি না দিয়ে গ্রাম লিখি, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, উৎপন্ন হয়। দেখো দুটো প্রশ্ন কিন্তু এটা তৈরি করে ফেলেছি। এখন আমরা এই দুটো প্রশ্ন কি করব, সমাধান করব। দেখো কিভাবে সমাধান করব। আমরা প্রত্যেকবার একটা প্রাথমিক লাইন নিয়ে আসব। তো প্রাথমিক লাইনগুলো নিয়ে আসব আমরা আণবিক ভর থেকে। কি ভর থেকে? আণবিক ভর থেকে। দেখো এই যে এখানে আমার ম্যাগনেসিয়াম, অক্সিজেন আর ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে। তো দেখো এইগুলার আমি কি বের করবো, আণবিক ভর। দেখো এখানে বোঝার একটু ট্রাই করো। এই যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, আর পারমাণবিক ভর হচ্ছে কত, 24। এখানে 24-এর সাথে কত, সামনে 2 কি আকারে গুণাকারে, তাহলে 24 গুণে কত হলো স্যার, 48। দেখো 24 গুণে কত, 48। তাহলে এর আণবিক ভর হচ্ছে কত, 48। এখানে অক্সিজেন হচ্ছে কত, 16, আর এর সাথে দুইটা যেহেতু পরমাণু 2 গুণ দিয়ে দিব, তাহলে 16 দুগুণে কত, 32। কত, 32। এখন ম্যাগনেসিয়াম অক্সাইড দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে কি এখানে কত, 24, আর অক্সিজেন হচ্ছে 16। 24 আর 16 যোগ করলে কত হয়, আমার 40 হয়। আর এখানে সামনে 2 মানে 40 দুগুণে কত বের হবে, 80। তো আমি এখানে করে করে দেখালাম না, মুখেই করে নিলাম। আর এগুলাকে প্রতিটা কি গ্রামে প্রকাশ করে দিব। হ্যাঁ, আর এই যে এগুলা বের করলাম আমরা, এগুলা দিয়ে আমি সবসময় একটা করে লাইন নিয়ে আসবো। এটাকে বলতেছি আমি প্রাথমিক লাইন। কিভাবে প্রাথমিক লাইনটা নিয়ে আসে দেখো। এখন আমার কি থেকে কি বের করতে বলছে সেটা একটা বিষয়, সেটা দেখতে হবে। দেখো বলতেছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে প্রথমত প্রাথমিক লাইন দেখো, কত গ্রাম ম্যাগনেসিয়াম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 32 গ্রাম। আমি বলছিলাম প্রাথমিক অবস্থায় এগুলো থেকে লাইনটা আসবে। তাহলে দেখো তুমি ইচ্ছে মতো কিউনিয়মের অঙ্ক করতে পারো, কিন্তু যেটা বের করবা সেটা কোন দিকে, ডান দিকে। আমি কার মান বের করবো, এই যে অক্সিজেনের মান বের করবো। তাহলে এর রাখবো আমি কোন দিক, ডান দিক। আর ম্যাগনেসিয়ামের মান দেওয়া আছে, এর রাখবো আমি কোন, বাম দিক। তাহলে আমার এখানে সমাধানটা এমন হবে, সমাধান কয় নাম্বার, ক নাম্বারের সমাধান। দেখো এখানে হবে প্রাথমিক অবস্থায় লাইনগুলো আসবে কি, আণবিক ভর থেকে। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ইকুয়াল কত গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম O2 এর সাথে, O2 এর সাথে। তাই লিখবেন এর তারপর কি সাথে। হ্যাঁ, এখন দেখো, এখন তুমি কত গ্রামে বের করবা। দেখো এখানে আমি বলছি কিন্তু কত গ্রামে, 10 গ্রামে। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, দেখো তাহলে 32 গুণন এইটা যাবে কোথায়, উপরে, আর এইটা আসবে কোথায়, নিচে। এটা কিন্তু 10। হ্যাঁ, এখন এখানে আমি ক্যালকুলেটর চাপে এখন মানটা বের করতে পারি। দেখো এখানে 32 আর 10 গুণ করলে হয় কত, 320। এই 320-এর সাথে আমি যে 48 ভাগ করি, 320 ভাগ কত, 48 যদি ভাগ করে নেই তাহলে বের হয় 6.66। কি স্যার, 6.6666। এখন গ্রাম O2 এর সাথে, O2 এর সাথে। এখন দেখো আমি কিন্তু একটা থেকে আরেকটা মান বের করে নিলাম, এই ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেনের মানটা কিন্তু বের করে নিলাম। তাহলে দেখো এই যে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেনের প্রয়োজন কত, 6.66 গ্রাম, 6.66 গ্রাম। কিন্তু আছে কত গ্রাম, আমার 7 গ্রাম। তাহলে কিন্তু প্রয়োজন কত ছিল, এতটুকু ছিল। তাহলে প্রয়োজনের চেয়ে কি বেশি দেওয়া ছিল আমার। এরপরটা দেখো আমি কি করব, এই যে আমি ম্যাগনেসিয়াম থেকে এখন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবো। তো প্রমাণ দেওয়া আছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রয় থেকে উৎপাদ, তাহলে কি উৎপন্ন করে। তাহলে একটু লক্ষ্য রাখো, এটা আমি মুছে দিব, একটু তুলে নাও, একটু পজ করে সবাই তুলে নিবা। হ্যাঁ, আমি একটা মুছে দিব, মুছে দিয়ে আমি খ নম্বর অঙ্কটা করবো। দেখো মুছে দিলাম এই অঙ্কটা। দেখো আমি এখানে লক্ষ্য করছি যে আসলে আমাদের বের করতে বলছি কি, বিক্রয় থেকে কি উৎপাদ, বিক্রয় থেকে কি স্যার
উৎপাদ। তাহলে কিভাবে করবো দেখো, প্রাথমিক অবস্থায় যে লাইনটা নিয়ে আসবো সেটা হচ্ছে আণবিক ভর দিয়ে। এখন যেটা চাইছে সেটা কোন দিকে রাখবো, আমি ডান দিক। আমার চাইছে কি কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কোন দিক, ডান দিক, আর এই ম্যাগনেসিয়াম হচ্ছে আমার বাম দিক। তাহলে প্রাথমিক অবস্থায় কত গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় ইকুয়াল কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আশা করি এই যে আমি যে কথাটা সাজাচ্ছি এটা বুঝে গেছো। দেখো যখন আমি বিক্রিয়া দিলাম তখন কিন্তু বিক্রিয়া করে কথাটা লিখছি, আর যখন আমি বিক্রিয়ক থেকে উৎপাদ তখন কিন্তু দেখো উৎপন্ন হয় বা উৎপন্ন করে। এটা দেখো বিক্রিয়ক থেকে কি উৎপন্ন করে বা উৎপন্ন হয়। অবশ্যই এই কথাগুলা আমাদের লিখতেই হবে। তাহলে দেখো এখন 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এখন কত গ্রাম ম্যাগনেসিয়ামের কথা বলছিল, 10 গ্রাম। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় ওই নিয়মে কি, এই 80টা বসবে উপরে, এই 10টা যাবে উপরে, এই 48টা আসবে কোথায়, নিচে। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে মানটা আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে 80 আর 10 গুণ করলে আমার হয় 800। তাহলে 800 ভাগ 48 কত বের হয়, 16.66। 16.66 দেখো 16.66 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এই যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, 16.66 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা থেকে যেহেতু দুটা মান বের করলাম, এটা থেকেও দুটা মান বের করা যাবে, এটা থেকেও দুটা মান বের করা যাবে। তাহলে দেখো আমি এটা থেকে যে দুটা মান বের করতে পারি তার ভেতর আমি একটা মান এখন বের করে দেখাবো এবং প্রশ্নটাও লিখবো। দেখো কিভাবে প্রশ্ন তৈরি করে, তুমি ইচ্ছে মতো গ্রামের মানটা নিতে পারো আর ইচ্ছে মতো তুমি যে কোনো একটা মান বের করতে বলতে পারো। দেখো ম্যাগনেসিয়াম অথবা অক্সিজেনের মধ্যে, দেখো এখানে আমি সাজাচ্ছি 1 নম্বর প্রশ্নটা, আমি উৎপাদ থেকে বিক্রিয়ক বের করব। আমার বলতেছি যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কি হয় ম্যাগনেসিয়াম নাহলে অক্সিজেন, নাও কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। দেখো এই প্রশ্ন তুমি কিভাবে সলিউশন করবা, তোমাকে বলছি দুটা জিনিস কি থেকে কি চাইছে। দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ না উৎপাদ থেকে বিক্রিয়ক, এখানে কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ চাইছে। তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক মানে কি হয়, প্রয়োজন। তাহলে প্রাথমিক অবস্থা লাইনটা নিয়ে নেই। তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হতে ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাহলে দেখো 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হতে তুমি কি লিখবা বলো তো, যার মান বের করতে বলছে, কার মান, ম্যাগনেসিয়াম। তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে লিখো, হ্যাঁ ম্যাগনেসিয়াম প্রয়োজন কত গ্রাম, দেখো ম্যাগনেসিয়াম কত গ্রাম প্রয়োজন, 48 গ্রাম। কত গ্রাম, 48 গ্রাম। অর্থাৎ কত গ্রামের কথা বলছে এখানে প্রয়োজনে, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন। এখন ওই নিয়মে করো, 48টা উপরে গুণন, এটা যাবে উপরে আর এটা আসবে কোথায়, নিচে। এটা যদি আমি এখন ক্যালকুলেটর চাপি তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের হয়ে যাবে। দেখো 48 গুণন 5, 48 গুণন 5 ভাগ কত, 80, এই 80 বের হয়ে গেল 3। কত করে এলো, 3 গ্রাম। কত গ্রাম স্যার, 3 গ্রাম। তাহলে আমরা এটা থেকে এটা বুঝে গেলাম যে আসলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমার ম্যাগনেসিয়াম প্রয়োজন কত গ্রাম, 3 গ্রাম। এভাবে আমি এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড 80 গ্রাম উৎপন্নের জন্য আমি কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন সেটা আমি কিন্তু বের করতে পারবো। তাহলে এটা থেকে দুটা ম্যাথ গেল, এটা থেকে দুটা ম্যাথ গেল, আর তুমি নিজ দেখতে অক্সিজেন থেকে দুটা অঙ্ক করে নিবা। তো আমি অঙ্ক দুটা দিয়ে দিচ্ছি, তুমি অবশ্যই করে নিবা। আশা করি বুঝতে পারছো। তুমি শুধু এটা দেখবা তোমার প্রাথমিক অবস্থায় কিন্তু লাইনটা আসতেছে কই থেকে, আণবিক ভর থেকে, আর প্রশ্নে একটা করে মান দেওয়া থাকবে, সেই মান দিয়ে আমার অঙ্কটা করতে হবে। এখন তোমাকে বুঝতে হবে তুমি বিক্রিয়ককে বিক্রিয়া করতেছো না বিক্রিয়ক উৎপাদ নাকি উৎপাদ বিক্রিয়ক। তাহলে কথাটা কি হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। যদি বিক্রিয়কে বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়া করে, বিক্রিয়ক উৎপাদ হলে কি
উৎপন্ন করে, আবার যদি উৎপাদ থেকে বিক্রিয়ক হয় তাহলে কি প্রয়োজন। এভাবে আমরা কথাটা মিলাই নিছি। আর তুমি যেভাবে মিলাও, যেটা চাইছে তুমি ওটা ডান দিক নিয়ে আসো, আর কথাটা একটু মিলাই দাও, ওই কিউ নিয়মের কথায় কোনো ভুল নাই। অবশ্যই অবশ্যই কথাটা একটু বানাইলে হয়ে যাবে। আর এখানে এটা কিন্তু ইজি বিষয়, অতটাও কঠিন না, করতে পারবে। দেখো এখন আমরা অক্সিজেনের দুটো প্রশ্ন তৈরি করব। দেখো এখানে বলতেছে 7 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম এর সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বিক্রিয়া করে, বিক্রিয়া করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ নাম্বার, তাহলে অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে কত গ্রাম? 7 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম, দেখো প্রশ্ন কিন্তু তুমি তৈরি করতে পারবা। কত গ্রাম কি প্রয়োজন? ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন। সরি, 7 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যেহেতু আমার উৎপাদে, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কিভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? আমার এরকম যে অঙ্কই দিব না কেন, আমি প্রাথমিক অবস্থায় ওই থেকে লাইন নিয়ে আসবো আণবিক ভর থেকে। তোমাকে বলছে 7 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে তোমার প্রাথমিক অবস্থা লাইনটা কি? 32 গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে? 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। অথবা এইভাবে লিখতে পারো যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ইকুয়াল 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তুমি যেভাবে কথাটা লিখো সেভাবেই হবে, কিন্তু অর্থাৎ কত গ্রামে বের করে নেবো, অর্থাৎ 7 গ্রামে বের করে নেবো। সেম ওয়েতে এই যে অক্সিজেন থেকে আবার কি ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হচ্ছে, তাহলে দেখো 32 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 80 গ্রাম। অর্থাৎ কত গ্রাম থেকে বের করতে বলছে? 7 গ্রাম। 7 গ্রামে বের করে নিলে দেখো এটার দুটো ম্যাথ, এটার দুটো ম্যাথ, এটার দুটো ম্যাথ, তুমি কটা ম্যাথ করে ফেললা? 6টা ম্যাথ। এই 6টা ম্যাথ যদি করতে পারো তাহলে লিমিটিং বিক্রয়ক আর দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় সেটাও তুমি বুঝতে পারবা। দেখো আমরা একটা উদাহরণ ইউজ করবো। এই উদাহরণের মাধ্যমে বুঝবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আর দ্রবণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। এই দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা বিক্রিয়ক থাকবে, একটা হচ্ছে ক্ষারীয় আর একটা হচ্ছে কি অম্লীয় মানে অ্যাসিডীয়। দেখো একটা হচ্ছে, আমি যদি নেই HCl, কি স্যার? HCl, আর একটা কিন্তু আমার কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষারক। দেখো এখন আমরা জানি এটার হাইড্রোজেন হচ্ছে প্লাস, ক্লোরিন হলো মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস, হাইড্রোক্সিল হচ্ছে মাইনাস। আমরা জানি প্লাসের সাথে কে যায়? মাইনাস যায়, ঠিক আছে? আর মাইনাসের সাথে কে যাবে? প্লাস যাবে। তাহলে দেখো হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস, এই দুটা থেকে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। এখন কি বাকি থাকলো? ক্লোরিন আর সোডিয়াম। তাহলে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড। দেখো এই যে সোডিয়াম আর ক্লোরিন আমি পাশাপাশি লিখলাম, এর যোজনী 1 অ্যারে দিয়ে দিলাম, এর যোজনী 1 অ্যারে দিয়ে দিলাম। দেখো এই যে 1 কি দিতে হবে না, কারণ এখানে সোডিয়াম একটা আছে, ক্লোরিনও ঠিক একটাই আছে, তাহলে আর দিতে হবে না। এই বিক্রিয়াগুলো আমি বলছিলাম কি করবেন? সব সময় সমতা করবেন। দেখেন এখানে হাইড্রোজেন কয়টা? একটা, আবার এখানে 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 একটা পাইছি। কটা? একটা, দুইটা। দেখো তো ডান দিকে হাইড্রোজেন কয়টা আছে? দেখো দুইটা। হাইড্রোজেনের হিসাব প্লাস ক্লোরিন, বাম দিকে এখানে একটা ক্লোরিন, আর কি বিক্রিয়ার কোনো ক্লোরিন আছে না? একটা, বাম দিকে একটা পাইছি। দেখো ডান দিকেও একটা। এরপর দেখো সোডিয়াম কয়টা পাইছো? একটা। এই যে ডান দিকেও কয়টা? একটা। এখানে অক্সিজেন কয়টা? একটা। এখানে দেখো অক্সিজেন একটা। তাহলে এটা কি আমাদের সমতা করতে হচ্ছে না? এটা সমতাকৃত অবস্থাতেই আছে, তাহলে সমতা করতে আর হবে না। দুই পাশের পরমাণুর সংখ্যা কি আছে? সমান আছে। এখন দেখো আমি কিন্তু এর আগের অঙ্কে এটার যদি কোন একটা মান দেওয়া থাকে, মনে করো যে এটার কত গ্রামে? 20 গ্রামে, আর এটা হচ্ছে কত গ্রাম? 15 গ্রাম। এখন তুমি এই যে 20 গ্রামে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগে সেটা বের করতে পারবা কিনা? আবার 15 গ্রামে আমার HCl কতটুকু লাগবে সেটা বের করতে পারবে কিনা? তাহলে এই বিক্রিয়ক থেকে এই বিক্রিয়ক, আবার এই বিক্রিয়ক থেকে এই বিক্রিয়ক,
এটা বের করতে পারবো কি না? অবশ্যই পারবো, কারণ আগের ম্যাথটা করছি। তাহলে এগুলো প্রথমত কি ভর বের করে নিব? আণবিক ভর। আণবিক ভর বের করার সুযোগ মানে বের করার পর তারপর আমরা কি করব, এখানে প্রাথমিক অবস্থায় আণবিক ভর দিয়ে লাইনগুলো লিখবো। যে এখানে দেখো কিরকম লাইনটা হবে, HCl এখানে হচ্ছে কত 36.5, আর এখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে কত আমার 23, আর একে কত 24 আর হচ্ছে 16 হচ্ছে 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40 গ্রাম, এটা হচ্ছে 40 গ্রাম আর এটা হচ্ছে 36.5 গ্রাম। তাহলে আমি লিখবো এটা থেকে এটা একবার বের করবো আর এটা থেকে এটা একবার। তাহলে দেখো তো বিক্রিয়কে কি করে বিক্রিয়া করে, তাহলে লিখবো 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অর্থাৎ কত গ্রামে বের করবো? 20 গ্রামে। অ্যান্সার বের করে নিলাম। এটার মনে করো এটার অ্যান্সার বের করে এটা আমার বেরোলো মনে করো যে কত 18 গ্রাম। কত গ্রাম প্রয়োজন? 18 গ্রাম। সাপোজ এটা কিন্তু আমি ধরে নিলাম, আমি অঙ্ক কিন্তু করি নাই। এটার 20 গ্রামের জন্য প্রয়োজন এটা হচ্ছে 18 গ্রাম। এখন সেম ওয়েতে এটার জন্য এটা কতটুকু প্রয়োজন আমি এখানে বের করে নিলাম, যে এটা হচ্ছে প্রয়োজন হচ্ছে 17 গ্রাম। দেখো এটা আমরা কিন্তু বের করা শিখছি আগের অঙ্কে। এখন দেখো আমি এখান থেকে বুঝবো কি লিমিটিং বিক্রিয়ক। কি বিক্রিয়ক স্যার? লিমিটিং বিক্রিয়ক। দেখো এই যে বিক্রিয়কে যে জিনিসগুলো থাকবে সেগুলোর মধ্যে যে জিনিসটা আগেই শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো চিন্তা করো তো, এর 20 গ্রামের জন্য এর কত গ্রাম লাগে? 18 গ্রাম, কিন্তু আসে কত গ্রাম? 15 গ্রাম। তাহলে দেখো এখানে আমার লাগে কত গ্রাম? 18 গ্রাম, কিন্তু আসে কত গ্রাম? 15 গ্রাম। তাহলে দেখো এখানে আমার প্রয়োজন মতো আছে না প্রয়োজনের চেয়ে কম আছে? দেখো এখানে আমার কিন্তু প্রয়োজনের চেয়ে কি আছে? কম আছে। এখন এখানে দেখো আমার 15 গ্রাম যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় এর জন্য HCl প্রয়োজন কত গ্রাম? 17 গ্রাম, কিন্তু আসছে আমার কত গ্রাম? 20 গ্রাম। তাহলে এটা কি? এটা আমার প্রয়োজনীয় পরিমাণ কি আছে, কিন্তু এটা আমার প্রয়োজনীয় পরিমাণ নাই। আমরা মনে রাখবো যেটা প্রয়োজনীয় পরিমাণে নাই সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যদি এটা প্রয়োজনীয় পরিমাণ নাই কিভাবে বুঝলাম? এটার 20 গ্রামের জন্য এটা প্রয়োজন কত গ্রাম? 18 গ্রাম, কিন্তু আমার দেওয়া আছে কত গ্রাম? 15 গ্রাম। তাহলে প্রয়োজনীয় পরিমাণ দেওয়া আছে না? প্রয়োজনীয় পরিমাণ কিন্তু দেওয়া নাই। তাহলে যেটা প্রয়োজনীয় পরিমাণে দেওয়া থাকবে না সেটা আগেই ফুরিয়ে যাবে বিক্রিয়া করে, আর যেটা আগেই ফুরিয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই দুটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কে? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা থেকে আমরা বুঝে নিব এর দ্রবণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। এখন দেখো আমরা জানি এটা হচ্ছে অ্যাসিডীয় মানে অম্লীয়, আর এটা হচ্ছে কি? ক্ষারীয়। এখন দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষারীয়, এটা হচ্ছে কি? অম্লীয়। এখন দেখো পরিমাণে কে বেশি আছে? দেখো তো পরিমাণে কি বেশি আছে? এটা হচ্ছে কত গ্রাম? এটা কত গ্রাম প্রয়োজন? 18 গ্রাম। এটা প্রয়োজন কত গ্রাম? 17 গ্রাম। তাহলে দেখো তো পরিমাণে কে বেশি আছে? পরিমাণে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি পরিমাণে আছে। এটার জন্য এটা কতটুকু প্রয়োজন, এটার জন্য এটা কতটুকু প্রয়োজন, এটা বের করে নিলাম। এখন দেখো এই দুজনের মধ্যে পরিমাণে কে বেশি পরিমাণে আছে? দেখো 20 গ্রামের জন্য এর প্রয়োজন কত গ্রাম? 18 গ্রাম। এর ফির 15 গ্রামের জন্য এর প্রয়োজন কত গ্রাম? 17 গ্রাম। তাহলে পরিমাণে কে বেশি আছে? এই ক্ষারক নাকি অ্যাসিড? অবশ্যই কি ক্ষারকটা পরিমাণে বেশি পরিমাণে আছে। কত গ্রাম বেশি আছে? এখানে 17 আর এখানে হচ্ছে 18, 1 গ্রাম বেশি আছে। তাহলে দ্রবণটা হবে আমার কি স্যার? ক্ষারীয়। যেটা দ্রবণে বেশি পরিমাণে থাকবে, অ্যাসিড যদি বেশি পরিমাণে থাকে তাহলে দ্রবণটা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডীয়, আর যদি ক্ষার বেশি পরিমাণে থাকে তাহলে দ্রবণটা হচ্ছে কি? ক্ষারীয়। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয় হবে এভাবে আমরা নির্ণয় করব। তো অবশ্যই আমরা মনে রাখবো আমাদের এই যে প্রথম যে অঙ্কটা করলাম ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের, সেটাতে কয়টা টাইপ আছে অঙ্কের? 6টা টাইপ আছে, মানে 6 টাইপে অঙ্ক করা যাচ্ছে। একবার বিক্রিয়কে, একবার বিক্রিয়ক থেকে উৎপাদ, একবার উৎপাদ থেকে কি বিক্রিয়ক। আমরা কথাগুলো একটু ম্যানেজ করে নিব, তখন আমরা এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু সমাধান করতে পারবো। এখন আমরা আরেকটু বলি লিমিটিং বিক্রিয়কটা কি। যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, তখন এটা কিভাবে বুঝবো? যেটা প্রয়োজনের চেয়ে কি আছে? কম আছে, সেটা হচ্ছে কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। আশা করি বোঝা গেছে। এখন দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয়? আমি যে বিক্রিয়কগুলো নিছি এই বিক্রিয়কের মধ্যে একটা হচ্ছে অ্যাসিডের মান মানে অ্যাসিড থাকবে, আর একটা হচ্ছে ক্ষার থাকবে। তাহলে এই দুটার মধ্যে পরিমাণে যেটা বেশি থাকবে সেইটা হচ্ছে কি আমার দ্রবণটা সেই রকম হবে। দেখা যাচ্ছে অ্যাসিডের পরিমাণ বেশি হচ্ছে তাহলে দ্রবণটা হচ্ছে অ্যাসিডীয়, আবার ক্ষারের পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে আমার দ্রবণটি হবে কি? ক্ষারীয়। আশা করি ক্লাসটি বোঝা গেছে। যদি তুমি এই ক্লাসটি করে উপকৃত হয়ে থাকো অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা